বিজেপির এক সদস্যসহ প্রধান তৃণমূলে যোগ দেওয়ায় লোকপুর পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। জেলা জুড়ে চলছে দলবদলের পালা। দুবরাজপুর, সিউড়ি সহ বিভিন্ন ব্লক এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যরা সদলবলে তৃণমূলে যোগদান করছেন। সেই মতো রবিবার খয়রাশোল ব্লকের লোকপুর পঞ্চায়েতের বিজেপির টিকিটে নির্বাচিত লোকপুর পঞ্চায়েত প্রধান এক অনুষ্ঠানের মাধ্যমে যোগ দিলেন তৃণমূলে। উল্লেখ্য, খয়রাশোল ব্লকের 10টি পঞ্চায়েতের মধ্যে একমাত্র লোকপুর পঞ্চায়েত বিজেপি দখল করে। খয়রাশোল ব্লকের লোকপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন 14টি। তার মধ্যে বিজেপি প্রায় 8টি, তৃণমূল 4টি এবং নির্দল প্রায় 2টি আসন। যদিও 2 জন নির্দল সদস্য আগেই তৃণমূলে যোগ দেয়, বিজেপি সংখ্যাগরিষ্ঠতার নিরিখে লোকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন রূপা গোপ। প্রধান রূপা গোপ ও সদস্যা মৌসুমী ধীবর সহ প্রায় 40টি পরিবার যোগ দিলেন তৃণমূলে। সদ্য দলত্যাগীরা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তারা তৃণমূলে যোগ দিলেন। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক কোর কমিটির আহ্বায়ক শ্যামল গায়েন ও মৃণালকান্তি ঘোষ এবং সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে। পাশাপাশি ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বাংলা MM নিউজ। এর জন্য আমি যোগদান করলাম, তার কাজ পাওয়ার জন্য। বিজেপি থেকে আমি কোনো পাই নাই। বিজেপি থেকে কাজ করতে পারছিলেন না? না, কেন? এই সব দিক থেকে বাধা পড়ছিল, তাই যোগদান করলাম। নাকি কেউ ভয় দেখাচ্ছে? না, কোনো ভয় নেই। তৃণমূলে কেউ ভয় দেখিয়েছে আপনাকে? না, তৃণমূলে কেউ ভয় দেখিনি। কি মনে হয় এবারে উন্নয়ন হবে এলাকার মানুষের? এবারে অন্যান্য হবে, দিদি তো আছেই পাশে। শুধুমাত্র কি দিদির উন্নয়ন দেখে আপনি তৃণমূলে যোগদান করলেন? হ্যাঁ, কাজ দেখে, উন্নয়ন দেখে বা সাথে কেউ যোগদান করলাম। হ্যাঁ, একটা মেম্বার মৌসুমী ধীবর। মৌসুমী ধীবর। না, আর এখন কেউ যোগদান দেয় না। কর্মী আমার গ্রাম থেকে। আপনি প্রধান ছিলেন? হ্যাঁ, প্রধান ছিলাম। আপনার নামটা? রূপা গোপ। রূপা গোপ? হ্যাঁ। বিজেপি ছেড়ে আমি তৃণমূলে যোগদান দিলাম। সেটা কেন? আমার ভালো লাগে নাই। মমতা অন্যজনের ভালোর জন্য এসেছি। আমার নাম হলো সন্ন্যাসী দেবর, বাড়ি লোকপুর। আচ্ছা, আমাদের আজকে মূলত একটা যোগদান সভা ছিল। তো লোকপুর অঞ্চলকে কেন্দ্র করে আপনারা জানেন, একটাই নেত্রী, একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশে শুধু লড়াই দিচ্ছেন এবং সামনের সারিতে বাংলার জন্য, বাংলার মানুষের জন্য, বাংলার উন্নয়নের জন্য, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আজকে খয়রাশোল ব্লকে, খয়রাশোলের যে লোকপুর অঞ্চল, সেই লোকপুর অঞ্চলের প্রধান সহ আরেকজন মেম্বার, তারা আমাদের তৃণমূল কংগ্রেসে উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে যোগদান করলো। ব্লক কমিটির, কোর কমিটি এবং ব্লকের যারা কমিটির মেম্বার রয়েছে তাদের উপস্থিতিতে খয়রাশোল ব্লকের নেতৃত্ব দিচ্ছে সুদীপ্ত ঘোষ, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য, এবং সুদীপ্ত ঘোষের নেতৃত্বে খয়রাশোল ব্লক আগামী দিনে লড়ছে এবং লড়বে। তাই আজকে লোকপুর অঞ্চল থেকে প্রধান সহ একজন মেম্বার আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো এবং সংখ্যাটা হয়ে দাঁড়ালো 8, যেটা 6-8 ছিল। তৃণমূল কংগ্রেসের 6 জন মেম্বার ছিল, আমাদের তৃণমূল কংগ্রেসে এখন 8 জন মেম্বার হয়ে দাঁড়ালো। তাই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসেরই দখলে চলে এলো। হ্যাঁ, ওনার সঙ্গে পুরো বুথ, প্রায় 50টা ফ্যামিলি এবং তাদের সদস্যরাও আজকে যোগদান সভায় অংশগ্রহণ করেছিল। পঞ্চায়েত দখল তো আমরা করিনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য লোকপুর পঞ্চায়েতের এবং ওই দুটো বুথের সমস্ত মানুষ তাদের মেম্বারদেরকে নিয়ে আজকে যোগদান করলো।
তো বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য, বীরভূমের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এবং খয়রাসোল ব্লকে তৃণমূল কংগ্রেস লোকপুর অঞ্চলে যেটা পঞ্চায়েতে হেরেছিল, তথাকথিত হার নয়, ওটা আমরা জিতেছিলাম এবং সেটা দেখিয়ে দিলাম লোকসভা নির্বাচনে যে লোকপুর অঞ্চল কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে 8-6। 6-8 হচ্ছে তৃণমূল কংগ্রেসের আর 6 হচ্ছে বিজেপির। আমরা সাধুবাদ জানাই আমাদের আমলাপুরি বুথ এবং লোকপুর থেকে যে সকল আগত বিজেপি থেকে তৃণমূল এসেছেন তাদেরকে প্রত্যেকে উত্তরীয় করে দেবেন। আমাদের লোকপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উজ্জ্বল হক কাদের মাস্টার মশাই, উনি যে কঠোর পরিশ্রম করেছেন এবং ওই অঞ্চলের পতাকা আমাদের বুথের যে সকল নেতৃত্ব এসেছেন তাদের হাতে তুলে দেবো। আমাদের রয়েছেন এবং লোকপুরের যে সকল নেতৃত্ব রয়েছেন সকলকে